وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم
বিস্তীর্ণ প্রশংসা, অফুরন্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদের জীবন দিয়েছেন, যিনি আমাদের মৃত্যু ঘটাবেন। সে আল্লাহর সকল প্রশংসা, সবাই আলহামদুলিল্লাহ। সকল স্তুতি, সুমহা, মর্যাদা, গৌরব, অহংকার, বিক্রম এবং পরাক্রম একমাত্র আল্লাহ তাআলার জন্যই। এবং সে আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার প্রেমাস্পদ সারওয়ারে কায়নাত রাসূল মকবুল হযরত মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য ধারায় দরুদ ও শান্তি বর্ষিত হতে থাক অনন্তকালের জন্য অবিশ্রান্ত ধারায় সর্বদা আল্লাহুম্মা আমিন। এবং সেই আল্লাহ তাআলার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র প্রিয় বংশধরগণ, তার ঘনিষ্ঠ সহযোগীগণ, সাহাবে আজমাইনগণ, তাবেঈনগণ এবং এ পর্যন্ত যত ওলি, আউলিয়া, গাউস, কুতুব, সাদিকিন পৃথিবী থেকে চলে গেছেন, তাদের সকলের উপরও অবিশ্রান্ত ধারায় শান্তি বর্ষিত হতে থাক অনন্তকালের জন্য সবাই আল্লাহুম্মা আমিন। এবং এই শান্তির ধারার সাথে আমাদেরকে, আমাদের স্ত্রী সন্তান, পরিবার পরিজন, বন্ধু স্বজন, প্রতিবেশী সকলকে যাতে শান্তির ধারার সাথেও আল্লাহ পাক দয়া করে সম্পৃক্ত রাখেন আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে সবাই আল্লাহুম্মা আমিন। শুকরগুজারি করি সে আল্লাহ, যিনি আমাদেরকে কথা বলার তৌফিক দান করছেন, যিনি আমাদেরকে কথা শোনার তৌফিক দান করছেন এবং যিনি আমাদেরকে উপস্থিত তৌফিক দান করেছেন এবং যিনি এই মাহফিলের, এই জিকিরের মজলিসে বিভিন্নভাবে সহযোগিতা অংশগ্রহণ করেছেন। সকলের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে শুকরগুজারি করি, সকল আলহামদুলিল্লাহ। শুকরগুজারি একটা ইবাদত, বরং একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই শুকরগুজারির মধ্যে অন্যান্য ফরজ, ওয়াজিব আমলগুলো গ্রথিত হয়, সঞ্চিত হয়। শুকরগুজারি না থাকলে অন্য আমলগুলো গ্রথিত হওয়ার ব্যাপারে সমস্যা তৈরি হয়। শুকরগুজারির একটা মৃত্যু ঘটে আমাদের ঈমান আমলের, আমাদের অনুসরণে। আজকের বক্তব্য হলো দ্বিতীয় খণ্ডের 205 নম্বর বক্তব্য পাঠ করা হচ্ছে। খাজা মোহাম্মদ আশরাফ কাবুলির নিকটে শরীয়তের অনুসরণের বিষয়ে লিখিতেছেন। আল্লাহ পাক আপনাকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণের সৌভাগ্যে ভাগ্যবান করুন, যেহেতু ইহাই কার্যের মূল এবং সিদ্ধিগণের বাসনা। ইহা ব্যতীত সবই অনর্থক ধারণা, মূল্যহীন চিন্তা। আল্লাহ পাক ইহা হইতে আমাদিগকে এবং আপনাদিগকে রক্ষা করুন। যে ব্যক্তি হেদায়েতের অনুগামী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃঢ় অনুসরণকারী, তাহার প্রতি শান্তি বর্ষিত হোক। আমরা আল্লাহ তাআলার বান্দা, এটা তো আমরা শুনি, জানি এবং বিশ্বাসও করি না? আর আমাদের মূল কাজ শুধুমাত্র তার বন্দেগী করা, এটা আমরা শুনেছি, জেনেছি এবং বিশ্বাসও করি এবং সে অনুযায়ী চেষ্টাও করি না? আল্লাহ আমাদের মালিক, এটা আমরা জেনেছি, শুনেছি নবী আলাইহিস সালামের মাধ্যমে, বিভিন্ন আসমানী কিতাবের মাধ্যমে এবং সালেহীনদের মাধ্যমে যে সমস্ত বার্তা শুনেছি যে আল্লাহ আমাদের মালিক, তিনি সৃষ্টিকর্তা, এটা আমরা জানি এবং মানি এবং বিশ্বাস করি না? এবং জানা, মানা, বিশ্বাসের মধ্যে কিছু পরিপূর্ণতার সীমানা আছে। এই সীমানাগুলো যদি ছুঁয়ে যায় তাহলে আমরা আক্রমণ হতে পারবো, তাহলে আমরা মুক্ত হতে পারবো। আর এই সীমানার দেওয়ালগুলো যদি আমরা ছুঁইতে না পারি, কোনো সময় ছুঁই, কোনো সময় বিচ্ছিন্ন হয়, আবার কোনো সময় কোনো দেওয়াল ছুঁই না, তখনই সমস্যা হয়। জানি তো, মানি তো, আল্লাহকে তো শয়তানও মানছিল না। আল্লাহ পাককে তাওহীদি বিষয়ের উপর, তাওহীদি অস্তিত্বের উপর, তাওহীদি স্বীকারোক্তির উপরে যদি বলা হয়, তো শয়তান সবচেয়ে বেশি সময় পেয়েছিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সমস্যাটা হচ্ছে তাওহীদের পরে, অর্থাৎ আল্লাহ মালিক, উনি নিজেই ঘোষণা দিয়েছেন, পরিচয় প্রকাশ করেছেন, মানুষ সৃষ্টির মাধ্যমে, নবী আলাইহিস সালাম সৃষ্টির মাধ্যমে উনি প্রকাশ করে দিয়েছেন, আমি মালিক, আমার ইবাদত করো, আমি যা খুশি তাই করি, যা খুশি তাই করি। এই যে পরিচয় পর্বগুলো নিশ্চয়ই আমরা শুনেছি কিতাবের মাধ্যমে, না? তারপরে আসমানী কিতাবের মাধ্যমে, নবী আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার যে অস্তিত্ব, যে মালিক, এইটা আমরা জানি, কিন্তু আল্লাহ মানিও আমরা,
কিন্তু কোনো কোনো সময় মানার মধ্যে আমাদের ফারাক হয়, ভিন্নতা হয়, অবাধ্যতা হয়, উদাসীনতা হয়, অথবা অজ্ঞতা হয়, অথবা মূর্খতা হয়, অথবা মুনাফিকি হয়, অথবা অবিশ্বাসও হয়। এইগুলো করা যাবে না। আল্লাহ মালিক এটা পুরোপুরি বিশ্বাস, এবং আল্লাহ যা বলেছেন, হুকুম করেছেন, এটাও বিশ্বাস করতে হবে। কতটা? আল্লাহ যা নিষেধ করেছেন এটাও মানতে হবে। আল্লাহকে মানলাম কিন্তু আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিলাম, আল্লাহকে মানলাম আল্লাহর ইচ্ছাকে পছন্দ করলাম না, আল্লাহকে মানলাম আল্লাহর আদেশ পালন করলাম, আল্লাহকে মানলাম আল্লাহর নিষেধ থেকে বিরত থাকলাম না, তাহলে এটা তো হলো না। বন্দিগি হলো, এটা শরীয়ত হলো? হলো না। আমাদের শরীয়ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি আমাদের শরীয়ত। এই শরীয়তের এই বক্তব্যের ব্যাপারে আরো পূর্ব আলোচনা করা হয়েছে, আজকেও আলোচনা করা হচ্ছে, যে এই শরীয়ত মানতে গেলে আমাদের কলমা বিশ্বাস করতে হবে, আমরা কবুল দেন করার পরে আল্লাহর ইচ্ছা পছন্দের ব্যাপারে তখন আমাদের যাচাই কথা শুরু হয়ে যায়। মূর্খতা অবলম্বন করে, অজ্ঞতা অবলম্বন করে, পৃথিবী প্রশক্তি হয়ে, পৃথিবীর প্রতি মহব্বত করে, পৃথিবীর মায়া মমতা যতটুকু দরকার ভোগ না করে অতিরিক্ত ভোগ করার চেষ্টা করি, অতিরিক্ত পৃথিবীর সমস্ত ধ্বংসশীল জিনিসকে অবলম্বন করার চেষ্টা করি। তারপরে রেসালতের শানের যে ধারণা, অপবিত্র অসুন্দর ধারণা পোষণ করি, তাকে মাতবরের খাতিরে অথবা পাণ্ডিত্যের খাতিরে অথবা শয়তানের অসহায় করি, তখনই সমস্যা হয়। কি সমস্যা হয়? আল্লাহ পাক বলেছেন যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহরই আনুগত্য করলো। এখন রাসূলের অনুসরণ করতে গিয়ে একটা সমস্যা তৈরি হয়, ফেতনা তৈরি হয়, যে কেউ রাসূলকে মানতে চায় না, কেউ মানে নিজের মতো করে মানে যে পৃথিবীর যে সমস্ত ক্ষমতা, মায়া মমতা ভোগ করা যাবে, পৃথিবীর অতিরিক্ত ভাবে পৃথিবীর ক্ষমতা ভোগ করা যাবে, ওই দিকে রাসূলকে টান দিয়ে তাদের দিকে জায়েজ করানোর চেষ্টা করে, ভুল তাফসীর করে, ভুল হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে। সমস্যা হলো শরীয়ত প্রতিপালন করতে গিয়ে, শরীয়ত প্রতিপালনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাহ আমাদের মালিক। তারপরের স্তরগুলোতে আসে সমস্যা তৈরি হয়। পরের স্তরে এসে এর আগে আলোচনা করা হয়েছে পৃথিবীর প্রশক্তি হলো সকল গুনাহের মূল, উদ্ভূত দুনিয়া। আমাদের শায়েখ মাহমুদ হোসেন রহমতুল্লাহ এই আদেশটি প্রচুর অনেক বলতেন। তিনি তো নবীর খাঁটি নয়, তার মধ্যে নবুয়তের ধারার ধ্বনি প্রতিধ্বনি, নবীর নায়েবের যে সমস্ত বৈশিষ্ট্য থাকার দরকার তার সবগুলো আমরা দেখেছি, সবগুলো আমরা পেয়েছি। এখন যারা তাকে সরাসরি দেখতে পান নাই, তারা তার কিতাবের মাধ্যমে যদি মনোনিবেশ করেন, তার লেখনের মাধ্যমে, তাহলে তারাও বুঝতে পারবে যে তিনি নবীর খাঁটি নায়েব ছিলেন। আমাদের সুন্নাত ওয়াল জামাতের আকীদাদারী ছিলেন, শরীয়তের পাবন ছিলেন। আমাদের তরিকায় যে সমর্পণের যে বাক্য পাঠ করা হয় তখন, তারপরে যে মোনাজাত করা হয়, এই সমস্ত বিষয়ে কিন্তু শরীয়তের কথাই বলা হয় এবং আকীদার কথাই বলা হয় যে ভ্রান্ত ধারণা থেকে, ভ্রান্ত পথ থেকে আমাদের বাঁচিও। ভ্রান্ত ধারণা, ভ্রান্ত পথ, অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের পথ রেসালতের পথ। আল্লাহকে তো আমরা স্বীকার করলামই কলেমা পড়ে, ভ্রান্ত আকীদা থেকে, ভ্রান্ত ধারণা থেকে আল্লাহ আমাদের বাঁচি। ভ্রান্ত ধারণা, ভ্রান্ত আকীদা এটা শরীয়তের পর্যালোচনার বিষয়, বিশ্বাসের বিষয় না, অথবা পরিহারের বিষয়। আমাদের শরীয়ত প্রতিপালন করতে গেলে আকীদা দুরস্ত করতে হবে, আগে আমাদের ধারণাগুলো পরিষ্কার করতে হবে। কি? আল্লাহ এক, আল্লাহ মালিক, আল্লাহ আদি অন্তহীন, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আবার আল্লাহর কাছে পরকালে আমরা চলে যাব, বেহেশত আছে, দোজখ আছে, তারপর শাস্তি আছে, স্বস্তি আছে, পুরস্কার আছে, তিরস্কার আছে, এবং আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ সব মালিক। এই আকীদাটা আমাদের নিতে হবে না? তারপর আল্লাহ তাআলা বলেছেন যে রাসূলের অনুসরণ করবো, সে আল্লাহর আনুগত্য করবে। তাহলে ওই আকীদার মধ্যেও যেতে হবে, যে রাসূলের অনুসরণের বিষয়ে যেতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেই হবে আমাদেরকে। ওটার বাইরে গিয়ে অন্যভাবে অনুসরণ করলে এটা ইবাদত হবে না। রাসূলের অনুসরণ হচ্ছে ইবাদত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ইবাদত। তো এর আগে মাহফিলে আলোচনা করা হয়েছে যে শরীয়তের মধ্যে আমাদের আছে নামাজ, রোজা, হজ, যাকাত, আছে না? কলেমা আছে না? তো এর মধ্যে আরো আছে, শুকর গুজারিও আছে, কোরআন শকর গুজারির ব্যাপার আছে, কৃতজ্ঞতার ব্যাপার আছে, সবগুলো
সবগুলো আমাদের ইবাদত, সবগুলো শরীয়তের অংশ। বিনয় আছে, শিষ্টাচার আছে, মানুষের উপকারের বিষয় আছে, তারপরে হচ্ছে ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়ার বিষয় আছে, তারপরে সত্য কথা বলার বিষয় আছে, মিথ্যা বর্জনের বিষয় আছে, সবকিছুই শরীয়তের অংশ না? এখন এই সবকিছু শরীয়তের অংশ পালন করতে গিয়ে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বৈশিষ্ট্য তার অনুসরণের দিকে আমরা নজর দিতে হবে। যেমন এর আগে আলোচনা করা হয়েছে যে পৃথিবীর ক্ষমতা সাধারণত পরিত্যাগ করে আল্লাহমুখী হওয়ার জন্য। আর আমাদের কিছু কিছু লোক আছে, আমরা অনেকে বিদ্যান হয়ে কিছু কিছু বিদ্যান হয়ে পৃথিবীর ক্ষমতার দিকে যায়, যে পৃথিবীর ক্ষমতা নিলে আল্লাহকে পাওয়া যাবে। আর আল্লাহর ক্ষমতা কি পৃথিবীর ক্ষমতার উপর নির্ভর করে নাকি? আমাদের আকীদা, আমাদের ধারণাগুলো পরিষ্কার রাখতে হবে না, পরিশুদ্ধ রাখতে হবে না, পরিপূর্ণ রাখতে হবে না, বর্ণনাগুলো সুপরিণত বর্ণনার মধ্যে আমাদের থাকতে হবে না। পৃথিবীর ক্ষমতা নিলে কি আল্লাহর ক্ষমতা, পৃথিবীর ক্ষমতা থাকলে কি না থাকলে কি পৃথিবীতে একদিন ধ্বংস হয়ে যাবে, মহাপ্রলয় হবে। তার নমুনা আমরা পৃথিবীতে বিভিন্ন সময় দেখি, ছোটখাটো নমুনা দেখি, ভূমিকম্প দেখি, আগ্নেয়গিরি দেখি, মহা দুর্যোগ দেখি, দেখি না? এই পৃথিবীর ক্ষমতা নিলে আল্লাহর ক্ষমতা পৃথিবীতে হবে। আমাদের আকীদা গুলো আগে পরিষ্কার করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই ধারণা রাখতে হবে, বিশ্বাস করতে হবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা বলেছেন, পছন্দের কথা, সেগুলো বিশ্বাস করতে হবে, শরীয়তের অংশ। সাহাবে আজমাইনদের সম্পর্কে সুধারণা রাখতে হবে, তাদের সম্পর্কে সমালোচনা করা যাবে না, এটাও শরীয়তের অংশ। তো পৃথিবীতে আমরা কে ক্ষমতায় যাবো আর না ক্ষমতায় যাবো, আল্লাহ তাআলার মান মর্যাদা কম বেশি হবে না। পৃথিবীতে আমরা কে ক্ষমতায় যাবো আর কে ক্ষমতায় যাবো না, এটার উপরে রিসালাতের মান মর্যাদা নির্ভর করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে যেহেতু ইবাদত, এর আগে ক্ষমতা নিয়ে কিছু আলোচনা করা হয়েছে। তারপর দু একটা কথা বলি, যে আমরা ভুল করে অনেক সময় শরীয়ত বহির্ভূত কথা বলি, মনে করি যে এটাই শরীয়ত নয়। যে কি বলি, যে ইসলামকে আমাদের ক্ষমতায় নিয়ে যেতে হবে, এটা আগে মনে আলোচনা করা হয়েছে, যে এইবারে ইসলামকে ক্ষমতায় নিয়ে যেতে হবে। তার মানে ইসলাম কি ক্ষমতা ছাড়া নাকি? পৃথিবীর সৃষ্টির আগে থেকে ইসলাম ক্ষমতায়, এখনো ক্ষমতায়, কেমন পর্যন্ত পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ার লোক একজন ইমানদার ব্যক্তি, এই শিখরটি পর্যন্ত তখনও ইসলামের বিজয় থাকবে পৃথিবীতে। ইসলামের বিজয় তো একভাবে আপনারা প্রকাশ করছেন, অন্যভাবে ইসলামের বিজয় তো সাড়ে তিনার শরীরের উপরে না নাকি? আমরা ইসলামী আইন কানুন সমস্ত কিছু রাষ্ট্রভাবে সামাজিকভাবে পাশ করলাম, রাষ্ট্রের ক্ষমতা অধিষ্ঠিত হলাম, কিন্তু আমাদের মন মননগুলো অসুন্দর হলো, দুর্গন্ধযুক্ত হলো, আমাদের সলিম হলো না, নথ মুতমাইন্না হলো না। তাহলে বলেন তো দেখি, তাহলে ইসলাম কায়েম হলো? কাগজে বলেন ইসলাম কায়েম, আর বাস্তবে ইসলাম কায়েম তো ভিন্ন জিনিস না, ভিন্ন জিনিস তো। এখন আমাদেরকে খেয়াল করতে হবে যে কাল কিয়ামতের দিনে ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন কি কাজে আসবে? সলিম কর। তারপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে ওই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বলবেন, উল্লেখ আছে যে পবিত্র প্রবৃত্তিধারী যারা তোমরা চলে আসো, চলে আসো, মানে রাজি খুশির মধ্যে চলে আসো। তাহলে এক নফস আর কর্ম, এই দুটার উপরে না ইসলামের বিজয় বিষয়, তাই না? আনুষঙ্গিক বিষয় থাকে সমাজ চালানোর জন্য, পৃথিবীতে সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য, রাষ্ট্র শৃঙ্খলা বজায় রাখার জন্য কিছু কিছু নিয়ম কানুনের সংরক্ষণ হতে হবে। ওটা মূল বিষয় না। মূল বিষয় তো আল্লাহ একবার আল্লাহ তাআলার স্মরণই শ্রেষ্ঠ, এটা শরীয়তের মূল ভিত্তি। আল্লাহ তাআলার স্মরণ যদি আমরা আমাদের বক্ষ থেকে না উচ্চারিত করি, বক্ষ থেকে যদি আল্লাহ তাআলার স্মরণ না জপি, তাহলে ওই কাগজের কলমে বাহ্যিক দিক দিয়ে আইন কানুন নিয়ে হবে? হয় না তো, এটা তো নিয়ম না তো। আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদারগণ তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো, পূর্ণরূপে অর্থাৎ ভিতর বাহির দুইটার দিকে প্রবেশ করো। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, কে কথায় উত্তম ওই ব্যক্তি অপেক্ষা, কে কথায় উত্তম ওই ব্যক্তি অপেক্ষা যে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, নিজের দিকে না, যে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, নিজে সৎকর্ম করে এবং নিজের অনুগতদের মধ্যে অন্তর্ভুক্ত হয়। ওই ব্যক্তি অপেক্ষা কে উত্তম? এই ব্যক্তি উত্তম যে আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহর দিকে আহ্বান করতে গেলে মানুষের
স্বর্ণাপন্ন হতে হবে। এটা নিয়ম, এটা কানুন। সিরাতুল মুস্তাকিম, রেসালত আল্লাহ তাআলা বাতলি দিয়েছেন, মানুষের অনুসরণ করতে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে যে ধারাবাহিকতা, সেটা আমাদের ইয়ে করতে হবে। আল্লাহ তাআলা দিকে আহ্বান করলেন, সৎকর্ম করেন নিজে এবং নিজে অনুগতদের অন্তর্ভুক্ত, অর্থাৎ সমর্পণ হন, অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত হন। এই ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন রকম কেউ বলে যে মুয়াজ্জিনরা আযান দেয়, সেটা আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, এটাও বোঝায় অনেক সময়। আবার তাফসীর কারক যারা মুফাসসির কোরআন, যারা কোরআনের যে হকিকত, শরীয়তের সুরত, কোরআনের যে মর্ম এবং শব্দার্থ মিলিয়ে জবানিয়াল কলবিয়াল যারা প্রচার করে, তারা এই আল্লাহর দিকে আহ্বান করে। যাই হোক, যারা রেসালতের মাপকাঠি অনুযায়ী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের মাপকাঠি অনুযায়ী যারা আল্লাহর দিকে আহ্বান করবে, তারাই উত্তম। এজন্য আয়াতে বলা হচ্ছে কে উত্তম হয়েছে। এখন এই যারা আহ্বানকারী, এই সমস্ত ব্যক্তি, তারা হলো মুখলেস, তারা দরবেশ হতে হয়, জবানি এবং কলবে সমন্বয়ে সমন্বিত হতে হয়। এখন আমরা আল্লাহ তাআলা যেটা কানুন দিয়েছেন, শরীয়তের বিধান দিয়েছেন, এটা মানতে হবে, হবে না? এখন যদি আমরা বলি যে কোরআন এবং হাদিস ছাড়া মানি না, আর কাউকে মানি না, তাহলে দিন ধর্মের পরিপূর্ণতা হলো না। উযকুরু বিসমিল্লাহি কাফা হলো না, এর মধ্যে সবকিছু। উযকুরু বিসমিল্লাহি কাফা, পুরোপুরি মানে আল্লাহ মানবো, তারপরে রাসূল যা বলছেন সম্পূর্ণ নিয়ে নিতে হবে এবং জবানের কলবে নিতে হবে পুরোপুরি। এটা হলো শরীয়ত। এখন বাইরের দিক দিয়ে অনেক আইন কানুন করলাম, আইন কানুনের স্বর্ণাপন্ন হলাম, কিন্তু ভিতরের দিক দিয়ে কিছু করলাম না, তা তো হলো না। এখন এই বুকের দিকে তাকাতে হবে, মানে প্রশস্ত বুকের দিকে তাকাতে হবে আমাদের, তাহলে আমাদের শরীয়ত পাওয়া যাবে। ওই যে আগে বলা হলো যে ইসলাম ক্ষমতায় নিয়ে যাওয়া লাগবে, এখন ইসলাম ক্ষমতায় নিয়ে যাওয়া লাগবে, ওটা বাইরের শুরুতে বলছে, ভিতর থেকে বলছে না। ইসলামের ক্ষমতা তো কলবে আর নফসে নিয়ে আসতে হবে পুরোপুরি, মুতমাইনা করতে হবে। ইসলামের ক্ষমতা আগে সারা শরীরে প্রয়োগ করতে, তাহলে আমাদের অনুসরণ। তার মানে এবার যদি ইসলামের নাম নিয়ে যে সমস্ত দল বল মনে করেন ভোটে জিতলো, তারপরে বার জিতলো না, তাহলে তারপরে বার কি ইসলাম বিরোধী দল হলো? কথাবার্তাতে একটু সতর্কতা করতে হবে। ইসলাম কোনো সময় বিরোধী দল হয় না, এই বিশ্বাস রাখতে হবে না। ইসলামের হেফাজতকারী সরাসরি আল্লাহ পাক, সবসময় আল্লাহ বিজয়ী করবে, বিজয়ী রেখেছেন। ওই বিজয়ীর শক্তির সাথে আমরা কে কতখানি সম্পৃক্ত হবো, অথবা কম স্বাধীন করতে পারবো, আর কে নাসমত মান্য করতে পারবো, তার মানে আমরা ওই বিজয়ী শক্তির সাথে সম্পৃক্ত হবো। ইসলাম বিজয়ী আছেই। এখন সেদিন বলা হয়েছে ক্ষমতা নিয়ে, এই আলোচনা করা আর সময় নাই। আজকে আলোচনা করা হচ্ছে শরীয়তের একটা অংশ, মিথ্যা। আমাদের শাহেখ মাহমুদ রশিদ রহমতুল্লাহ কবি এবং আধ্যাত্ম সাধক, তিনি আল্লাহ তাআলার খাঁটি বান্দা ছিলেন, ওলি ছিলেন। তিনি একটা ছোট্ট কিতাব লিখেছেন, দেখবেন কিতাবের প্রথমে লেখা আছে, প্রথম পৃষ্ঠায় লেখা আছে, সত্য পথের পথিকগণই নির্ভুল গন্তব্যে পৌঁছতে সক্ষম। সত্য পথের পথিকগণই নির্ভুল গন্তব্যে পৌঁছতে সক্ষম। গন্তব্যটা আবার নির্ভুল, অনির্ভুল না, ধোঁয়াশা না, কুয়াশায় ভরপুর না, অর্থাৎ মুনাফিকি না, নির্ভুল গন্তব্যে পৌঁছতে সক্ষম। তা আমাদের গন্তব্য কোথায়? আল্লাহর কাছে না? যেখান থেকে এসেছি সেখানে যেতে হবে, জবাবদিহিতার আওতায় যেতে হবে। হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির কাছে, নাহলে অসন্তুষ্টির কাছে। এখন আল্লাহ তাআলার কাছে আছি আমরা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা আমাদের প্রাণের থেকে নিকটতর। কিন্তু ওই নির্ভুল গন্তব্যে পৌঁছতে সত্য পথের পথিকগণ, পথ সত্য পথ আছেই, ওই সত্য পথে আমাদের পথিক হতে হবে। কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার আওতায় যারা সত্য পথে চলবেন, যারা আল্লাহর দিকে আহ্বান করবেন, সৎকর্ম করবেন, যারা মুসলমানদের অন্তর্ভুক্ত হবেন, তাদের কাছে থাকতে হবে, তাদের অনুসরণ করতে হবে, সালেহিনদের সাথে থাকতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলার দয়া পাবো, তাহলে আমরা শরীয়তের পরিপূর্ণতা পাবো, তাছাড়া পাওয়া মুশকিল। এখন এই সত্য পথে যেতে গেলে সাধারণত আমরা সত্য কথা বলি না, পৃথিবীতে সত্য কথা বলার তাগিদ আছে, গুরুজনরা বলে না, কিতাবে তা বলে না, সমাজ তো বলে না, শিক্ষকরা বলেন,
পিতারা বলেন যে সদা সর্বদাই সত্য কথা বলবেন। এই দিন ধর্মের ব্যাপারে যদি অসত্য কথা বলি অথবা কিছু সত্য আর কিছু অসত্য মিলাই বলি তাহলে তো মুশকিল। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা সত্যর সাথে মিথ্যার সংমিশ্রণ ঘটায় না। সত্যর সাথে মিথ্যার সংমিশ্রণ মানে দুটো একসাথে করো না। সত্য সত্যই, মিথ্যা মিথ্যায়। সত্য প্রত্যাখ্যানকারীদের ব্যাপারে আল্লাহ তাআলার বহু সতর্কবাণী আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদদাতা এবং সতর্ককারী। কোরআন কারীমে সুসংবাদদাতা এবং সতর্ককারী। দেখুন এই আয়াতের অনুকূলে আমাদের থাকতে হবে না। সংবাদটা কি? সত্য কথা বলতে হবে। সত্য কথার উপরে অনেক কিছু নির্ভর করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যেহেতু ইবাদত, আল্লাহ পাক যেহেতু বলছেন তার অনুসরণ করলে আমাকে আনুগত্য করা হবে, সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মুমিন ব্যক্তির পক্ষে একটা মুমিন ব্যক্তি মিথ্যাবাদিতা ছাড়া, আমানতের খেয়ানত ছাড়া অন্য কেন বদগুণ থাকতে পারে। মিশকাত শরীফে উল্লেখ আছে একজন মুমিন ব্যক্তি মিথ্যাবাদিতা এবং আমানতের খেয়ানত, এই দুইটা বদগুণ, অসুন্দর গুণ, এই দুইটা গুনাহ ছাড়া অন্য যে কোনো বদগুণ থাকতেই পারে। আল্লাহ তাআলা তওবা করলে মাফ করবেন, এটাও মাফ করতে পারেন, আল্লাহই সর্বাধিক জ্ঞাত। কিন্তু একটা কানুন দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা মুমিন ব্যক্তি ওই আল্লাযিনা আমানু যুকুরু বিসিলমি কাফা পুরোপুরি দাখিল করার পরেও যদি এই দুটা বদগুণ থাকে, যে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, আর হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, আর আমানতের খেয়ানত করা, এই দুটা থাকলে চলবে না। এটা মুমিন ব্যক্তির বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। আর অন্যান্য গুণাগুলো থাকতে পারে। এখন মিথ্যার ব্যাপারে কতটাকে সতর্ক হওয়াটা শরীয়তের অংশ না। নামাজ, রোজা, হজ, যাকাত এটা সত্য, এটাও সত্য, এটাও শরীয়তের অংশ। ওই নামাজ, রোজা, হজ, যাকাতের ব্যাপারেও শুধু সত্য হলে হবে না, সত্য স্বীকার করে ওই নামাজ, রোজা, হজ, যাকাতের কবুলিয়তের যে ধারা, যে রাবেতা, তার সাথে সম্পর্ক রাখতে হবে। শরীয়তের যে ধারা, নামাজ কিভাবে পড়লে নামাজের সাথে সম্পর্ক হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হবে, ওই রাবেতা অবলম্বন করতে হবে, তাহলে নামাজ হবে। ঠিক তেমনি ভাবে রাবেতার সমপন্ন হলে হতেই হবে। রাবেতাটা আসলে পাওয়া যাবে না, বিদ্যুৎ পাওয়া যাবে না, তার সংযোগ থাকতে হবে। শুধু তার সংযোগ থাকলে চলবে না, তারটা ম্যাচুর সঠিক থাকতে হবে। ওটা টেম্পার চলে গেলেও ওটা পাওয়া যাবে না। এই রাবেতাটা আমাদের শরীয়তের প্রত্যেকটা হুকুম আমলের সাথে সম্পর্কিত, প্রত্যেকটা। এখন মিথ্যার ব্যাপারে কতখানি সতর্কবার্তা দেখেন। মিথ্যা কথা বলাই যাবে না। হ্যাঁ, মানুষকে মিথ্যা কথা বলার ব্যাপারে এবং সত্য কথা বলার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বহু রকম বর্ণনা দেওয়া আছে। হাদিস শরীফে উল্লেখ আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, যখন মুসলমান মিথ্যা কথা বলে, যখন কোনো মুমিন ব্যক্তি মিথ্যা কথা বলে, তখন তার যে মিথ্যা কথা তার মুখ দিয়ে বের হয়, ওই মুখের দুর্গন্ধ হয় একটা, ওই দুর্গন্ধে 2-3 মাইল দূরে ফেরেশতা চলে যায় মিথ্যা কথা বললে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শরীয়তের একটা গুরুত্বপূর্ণ অংশ না মিথ্যা কথা। আমরা হেলা বলাই, ইয়ার্কি করে, ফাজলাম করে, অযথা অসাধারণ অনেক সময় মিথ্যার শরণাপন্ন হই। মিথ্যা একটা ভিতর থেকেও আসে, একটা বাইরে থেকেও আসে। ভিতরে মিথ্যা পোষণ করলাম, প্রকাশ করলাম না, ওটারও গুনাহ, ওটা আলাদা গুনাহ। যাই হোক, মিথ্যার ব্যাপারে কতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবার্তা দেখেন। মিশকাত শরীফে আরেক জায়গায় উল্লেখ আছে যে ওই বিশ্বাসঘাতকতা সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা, ওই বিশ্বাসঘাতকতা সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা যে কোনো মুসলমান ব্যক্তি একটা কথা বলল আর অন্যকে ওই কথাটা বিশ্বাস করে নিল, অথচ ওই কথাটা মিথ্যা। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর কিছু নেই। তাহলে মিথ্যার দুর্গন্ধ, বিশ্বাসঘাতকতা, মিথ্যার ব্যাপারে কত রকম তাগিদ আছে, অথচ মিথ্যার দিকে আমরা খেয়াল করি না। শরীয়ত মানে খালি নামাজ, রোজা, হজ, যাকাত, শুধু বাইরের নির্দেশ, রুকু, সিজদা দিলে এটাই মনে করি। নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত বিষয়ে কাজা আছে, কাফারা আছে, সহজ।
মিথ্যার ব্যাপারে কাফারা সহজ না। মিথ্যার সাথে সত্য সংমিশ্রণ করে 60% মিথ্যা 40% সত্য। আমরা যদি বলি মন্দের ভালো হইল, কথাটা তো শয়তানি কথা। মন্দের ভালো বলে কিছু নাই তো, মন্দ তো মন্দই, ভালো তো ভালোই। পৃথিবীতে সত্য এবং মিথ্যার সংঘর্ষ পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত থাকবে না? সত্য মিথ্যার সংঘর্ষ এটা থাকবেই, এটা এক হয় না। হয় মিথ্যা অবলম্বন, নাহলে সত্য। হ্যাঁ, মিথ্যার মধ্যে বিভিন্ন রকম দুর্গন্ধ আছে, কিন্তু সত্যের মধ্যে কোনো দুর্গন্ধ চলবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ ইল্লাহি দীনুল খালিস, সাবধান হও, ওজন্য বিশুদ্ধ চিন্তারই দরকার। এখানে কিছু মিথ্যা মিশায় যদি বলে যে মন্দের ভালো, তো ওটাই আমি আমল করি, মন্দের ভালো বলে কিছু নাই, এই সমস্ত কথা শোনা যাবে না। ওটা কৌতুক, ওটা শয়তানি কথাবার্তা। যে হ্যাঁ, যদি মন্দ কাজ আমরা করেই থাকি, মন্দ থেকে পরিত্রাণের উপায় খুঁজবো, স্বীকার করতে হবে, আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় যেতে হবে যে আল্লাহ তাআলা আমাকে শরীরে পূর্ণ পালন করে দাও, যেখানে নামাজ শুদ্ধ থাকবে, যেখানে রোজা পরিশুদ্ধ থাকবে, যেখানে আল্লাহ পাক যে রোজা সরাসরি বিনিময় দান করবে। রোজার গুরুত্ব কতখানি, শরীরের সমস্ত হুকুম আহকাম যেটা যার মধ্যে থাকবে, এই শরীরের মধ্যে আমাদেরকে তারা অবস্থান করে দেয়। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন এই মিথ্যা থেকে বাঁচানোর জন্য। মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, সত্য সাক্ষ্য দিতে হবে তো। হ্যাঁ, সত্য আমাদেরকে উদ্ধার করবে, আবার সত্য কথা অনেক সময় আমাদেরকে বিপদে ফেলবে। কি? কারো ব্যক্তিগত দোষ তুমি যদি আমরা বিপদ আকারে বলি, সমালোচনা করি, ব্যক্তিগত দোষ যেটা সমাজে না বললে সমাজের কোনো ক্ষতি হবে না, বরং ওটা গোপন রাখলে, ব্যক্তির দোষ যদি গোপন রাখি তা আমিও উপকৃত হবো, আল্লাহ তাআলা সরাসরি আমাকে পুরস্কার দান করবেন। ওই যে ওই ব্যক্তির গোপন দোষ যদি আমি গোপন রাখি, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাদের দোষগুলো গোপন রাখবে। আমাদের দোষের কি হিসাব আছে নাকি? আমরা কাপড় থাকি না, আমরা অত্যন্ত আচরণ করি না, করি তো, আমাদের গুনাহ কোনো শেষ আছে? এই জন্য ব্যক্তিগত দোষ ত্রুটি প্রচার করা যাবে না, সত্য হলো না। হ্যাঁ, কিছু সত্য কথা বলতে হবে, যেটা সমাজ উপকৃত হবে। হাদিস যেখানে ঢেকে রাখা হচ্ছে, হাদিসের বর্ণনা ঢেকে রাখা হচ্ছে, কোরআনের সঠিক তাফসীর যেখানে অস্বীকার করা হচ্ছে, ঢেকে রাখা হচ্ছে, ওখানে সত্য সাক্ষী দিবেন, ওখানে সত্য সাক্ষী দেওয়া হবে, ওখানে সত্য সাক্ষী দিতে হবে, তাহলে আমাদের শরীয়ত হবে। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস শরীফে উল্লেখ আছে, শরীয়তের শাখা প্রশাখা তো অনেক, আমাদের কিছু কিছু সহজ উপায় বাদ দিয়ে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ উপায় দিয়েছেন, নামাজ রোজা ছাড়াও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কয়েকটি জিনিসের জিম্মাদারি আমাকে আপনারা দেন, তোমরা কয়েকটি জিনিসের জিম্মাদারি দাও, জামানত দাও, আমার কাছে জমা দাও কয়েকটা জিনিস, তাহলে আমি তোমাদের জামিনদার হবো কাল কিয়ামতের দিনে। কাল ভয়াবহ কিয়ামতের দিনে, মহাপ্রলয়ের দিনে, যেখানে শরীর পাপ ছাড়া কোনো উপকার দিবে না, সেই দিন আমি জামিনদার হবো। কয়েকটা বৈশিষ্ট্য এই বিষয়ে আমাকে জানিয়ে দেন। কি? যে মিথ্যা কথা বলবো না, যখন সত্য কথা বলবা সত্য বলবা, আমানতদারি রক্ষা করবা। সত্য কথা বললে সত্য কথা বলবা, আমানতদারি রক্ষা করবা, দৃষ্টি অবনত রাখবে, তারপরে কি বলে, নিজের শরীরকে হেফাজত রাখবে, নিজের হাত থেকে অন্য কেউ যাতে ক্ষতির সম্মুখীন না হয়, মানে আমার হাত থেকে হাত দিয়ে যাতে অন্যের ক্ষতির সম্মুখীন না হয়, আমি হাত দিয়ে অন্য মানুষের যাতে ক্ষতি না করি আমার এই হাত দিয়ে। এই সমস্ত বৈশিষ্ট্য তোমরা আমার কাছে জমা দাও, তাহলে আমি কালকে আমাদের দিন আমি তোমাদের জানি না। তাহলে এর মধ্যে মিথ্যার ব্যাপার আছে, যে সত্য কথা বলার ব্যাপারে। তাহলে সত্য কথা বলার ব্যাপারে তাগিদ কতখানি। আমাদের শায়েখ মাহমুদ রশিদ রহমতুল্লাহ আলাইহি আরেকটা কথা বলে দিই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সত্য না? এটা আমরা বিশ্বাস করি তো, করি না? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিশ্বাস করি না, করি তো? তারপর কোরআনুল কারীম বিশ্বাস করি না, করি তো? তারপরে যারা তাফসীর কারক আছেন, যারা মুহাদ্দিসগণ আছেন, যারা শুদ্ধ সঠিক তাফসীরকারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তাদেরকে আমরা মানি না, মানি তো? এখন এই মানার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শরীয়তের এই সমস্ত বিষয় আকীদাটা প্রথমে দুরস্ত রাখতে হবে, আকীদা মানে ধারণা পরিষ্কার রাখতে হবে।
আল্লাহ রাসূলের সম্পর্কে, আম্বিয়া কেরামদের সম্পর্কে, ওলিয়া আল্লাহদের সম্পর্কে, তারপরে ইলম অর্জন করতে হবে, আমরা কোন কোন ইবাদত কিভাবে করবো এটা জানতে হবে, তারপরে ইলম অর্জন করে আমল করতে হবে, আমাদের কতটুকু আমাদের উপর প্রযোজ্য আমল করা, হজ, নামাজ, রোজা, যাকাত, সুস্থ অসুস্থ অবস্থায় কতখানি সেই অনুযায়ী আমাদের আমল করতে হবে। তাহলে আকীদা দুরুস্ত করতে হবে, ইলম অর্জন করতে হবে, আমল করতে হবে, তারপরে আদব, মহব্বত, খেদমত আমাদের অবলম্বন করতে হবে, তাহলে আমাদের শরীয়ত হবে। এখন যদি আমরা আগ বাড়ায় বলি যে কোরআন ছাড়া কিছু মানি না, কোরআনের কথাই চলবো, কোরআনের পথে চলবো, ঠিক আছে, পৃথিবীতে 500 কোটি লোক আছে, ধরেন যে 500 কোটি লোক যদি থাকে তাহলে 3-500 কত হয়, গুণন দিয়ে দেখেন, এতগুলো কোরআন করে পবিত্র কোরআন করে আমরা ছাপাই ফেলি। নাহলে পৃথিবীতে যত মানুষ আছে তার 10 গুণ কোরআন করে ছাপাই ফেলি, তাহলে কি ইসলাম কায়েম হবে? কোরআন করে ছাপালে, সংখ্যা বাড়ালে, কিতাব তো পবিত্র, ওটা বাড়ালে কি ইসলাম কায়েম হবে? ইসলাম কায়েম তো মানুষের মধ্যে না, মানুষের মধ্যে ইসলাম কায়েম করতে হবে, ওটা একটা পাথেয়, ওটা অনুসরণীয় অবশ্যই, ওটা থেকে প্রেসক্রিপশন নিয়ে আমাদের ইসলাম কায়েম করতে হবে। মানুষের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে, বিনয় কায়েম করতে হবে, শিষ্টাচার কায়েম করতে হবে, পারস্পরিক অধিকার সংরক্ষণ রাখতে হবে, অমুসলিমদের অধিকার সংরক্ষণ রাখতে হবে, তারপর আমার জবান মোবারক থেকে অন্য কেউ যাতে ক্ষতির সম্মুখীন না হয় সেটা সংরক্ষণ রাখতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় উনি ওনার জিহ্বা মোবারক দিয়ে বারবার টানছিলেন, বলছিলেন যে এই জিহ্বা আমার ধ্বংসের মূল, এই জিহ্বা আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ওমর, হে আবু বকর, আপনি কি করছেন, এরকম করছেন কেন, আপনাদের আচরণ শোভা পায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে ওমর, তুমি কি জানো না এই জিহ্বা আমার ধ্বংসের মূল, প্রত্যেকটা মানুষের এই জিহ্বা, এই মুখ, এটা অনিষ্টের মূল, এই জন্য এই জিহ্বাকে আমি অপসারণ করার চেষ্টা করছি। কতখানি সতর্কতা! সিদ্দিক আকবর, সিদ্দিক শেষুদ্দিনী, ওই তরিকা, ওই পথে আমরা আছি না, তো সত্য কথা বলতে হবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে, জেনে শুনে সত্য গোপন করা যাবে, কোরআন কারীমের আয়াতের বিরুদ্ধে জানাতে হবে, তাহলে যে জেনে শুনে সত্য গোপন করা, সত্য কথা কখন বলতে হবে, সত্য সাক্ষ্য কখন দিতে হবে, যদি কেউ না যায় তার জন্য সে দায়ী হয়ে যাবে তো। আর তার জন্য যদি কোনো মিথ্যার ধারাবাহিকতা চালু হয়, তার জন্য মিথ্যার যাতে সিলসিলা যদি চালু হয়, যতদিন এই মিথ্যার সিলসিলা জারি থাকবে কেমন পর্যন্ত সবাই দায়ভার নিতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ আছে, তিনি বলছেন যে তিনি সহজে হাদিস বর্ণনা করতেন না, জানতেন, সহজে বলতেন না, যে না জানি কোনটা ভুল হয়। হাদিস তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র না, এখন বর্ণনা করতে গিয়ে যদি ভুল হয় সতর্কতা অবলম্বন করতেন। আমরা জেনে বুঝে, যদি মনে করেন আমাদের শাইখ মাহমুদ রশিদ রহমতুল্লাহ আলাইহি, তার পৃথিবীতে আবির্ভাব, তার বিকশিত জীবন ব্যবস্থা, শুদ্ধ পবিত্র জীবন ব্যবস্থা, তার আকমলের জীবন ব্যবস্থা, মকবুলিয়তের জীবন ব্যবস্থা এবং তার মহাপ্রাণ পর্যন্ত যদি আমরা কেউ জানি, সহবতে থেকে সরাসরি জানা এবং মাধ্যমে জানা। সরাসরি জানে যদি কেউ ভুল কথা প্রচার করি, তার সামনে যদি খেলাপ হয় তাহলে এর জন্য দায়ী। মাহমুদ রশিদ রহমতুল্লাহ আলাইহির জীবন চরিত্র লিখতে গিয়ে লিখুক আর না লিখুক, মুখে মুখে তো আমরা অনেক বর্ণনা দিই না, বর্ণনা দিতে গিয়ে দেখেন সঠিক কথা দেন, সঠিক সংবাদ, এটা শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ। মাহমুদ রশিদ রহমতুল্লাহ আলাইহিকে যদি কঠিন ভাবে আমরা তুলে ধরি তাহলে তো মুশকিল। তার আচার আচরণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবিম্ব, তিনি ক্ষমা করতে ভালোবাসতেন, তিনি উদারতা দেখাইতে ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতা দেখাইতেন না, বিনয় দেখাতেন তো। ইব্রাহিম বিন আদম এক বড় ধরনের ওলির দরবারে গেছিলেন একদিন। ইব্রাহিম বিন আদম কত বড় আল্লাহর ওলি, যে ওই ওলির দরবারে ওলির পাশে বসলেন। তখন ওই ওলি বললেন যে ইব্রাহিম, তোমার শরীর থেকে এখনো বাদশাহীর গন্ধ আসছে, তুমি দূরে বসো। তখন ইব্রাহিম বিন আদম এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও উনি দূরে এসে বসলেন, কোনো প্রতিবাদ করলেন না। তার বিনয় কেমন, তার আচরণ শুদ্ধ কেমন, সুন্দর কেমন, সৃষ্টিগুলোর জন্য কতখানি উৎসর্গিত তারা, যে বিনয়, তার ভালোবাসা কেমন। শাইখ মাহমুদ রশিদ রহমতুল্লাহ আলাইহি
বিনয় দেখেন, তার দায়িত্ববোধ দেখেন, তার মানুষের প্রতি প্রেম দেখেন। কল্যাণকে আমি হলো ধর্ম আল্লাহ বলছেন না। এই যে ব্রাহ্মণবাড়ি একবার বা মাহফিলে একবার গেছিলাম আমরা, এখানে সেই ঘটনার সাথে সম্পৃক্ত একজন আছেনও, এখানে উপস্থিত আছেন। তো মাহফিল চলছে ঘন্টার পর ঘন্টা। তো মাহফিল মঞ্চ থেকে এসে বাবুদুর রহমতুল্লাহ, মোহাম্মদ রহমতুল্লাহ যখন ঘরের ভিতরে আসলেন, তখন আমাদের মধ্য থেকে একজন রসিকতা করে হোক দুষ্টুমি করে হোক বললেন, যা বাবুদুর এদিকে আসেন, একটু দরজা খুলে দিয়ে বললেন যে দেখেন এই যে কয়েকজন তারা ঘুমাচ্ছে, মাহফিল শুনে নেন। এখন মোহাম্মদ রশিদ রহমতুল্লাহ রায় যে বিনয়টা প্রকাশ পাবে, তিনি যে উদ্দেশ্যে বলুন, উনি যদি না বলেন তো তাহলে এই বৈশিষ্ট্যটা আমরা জানতে পারতাম না, তার উদারতা, তার দায়িত্ববোধটা। মোহাম্মদ রশিদ রহমতুল্লাহ বলেন যে ওদেরকে কয়লা জ্বালিয়ে দাও, মশা কামড়াচ্ছে। এটা সরাসরি জানা। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করতে গিয়ে তারা সাহাবীদের কতখানি সতর্ক ছিলেন। এই সমস্ত হাদিস, সিরাতের হাদিস আমাদের বিশ্বাস করতে হবে। তারা হাদিস বর্ণনা করতে গিয়ে অনেক সতর্কতা অবলম্বন করছেন। আর এই ঘটনাটা আমি সরাসরি সম্পৃক্ত, এটা সত্য। এই বর্ণনা হলো সুপরিণত বর্ণনা, বিশুদ্ধ সূত্র সম্বলিত। এই ঘটনার সাথে সম্পৃক্ত একজন উপস্থিত আছেন এবং আমিও এটা বর্ণনাকারী, আমিও বিশুদ্ধ সূত্র সম্বলিত, অর্থাৎ আমি সরাসরি এটা চাক্ষুষ, সরাসরি জানা। আর তারপরে ভাই হয়ে শুনে প্রচার করা। এখন সরাসরি জানা ভাই প্রচার করার ব্যাপারে যদি আমরা সতর্কতা অবলম্বন না করি, ভুল প্রচার করি, তাহলে ভুলের জারি আছে, সঠিক প্রচার করলে সঠিকের জারি। তো মোহাম্মদ রহমতুল্লাহ কিভাবে নবীর আজ প্রতিবন্ধ দেখেন, তার বিনয় কেমন, তার দায়িত্ববোধ কেমন, যে তারা ঘুমাচ্ছে, আল্লাহর বান্দা আদম সন্তান ঘুমাচ্ছে, আল্লাহর বান্দা ঘুমাচ্ছে। কারা ঘুমাচ্ছে? আমাদের ব্যাখ্যা বিশ্লেষণটা তো এভাবে নিতে হবে না। মোহাম্মদ রহমতুল্লাহ নবীর প্রেমে আমার আসক্তা নিমজ্জিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খাওয়ার দৃষ্টান্ত বড় আছে না, আছে তো। এখন এই মোহাম্মদ রহমতুল্লাহ তার দায়িত্ববোধটা দেখেন, যে ওরা তো ঘুমাচ্ছে, মশা কামড়াচ্ছে, কয়েল জ্বালিয়ে দাও। যাকে বলছেন বললো তাকে বললো কয়েল জ্বালিয়ে দিতে। এই নিয়ে আপনি বাড়াবাড়ি করলেন না, অতিরিক্ত কথা বললেন না। আমরা আদম সন্তান তো মাত্রই গুনাহ করি না। সেই উত্তম যে তওবা করে, শরীয়তের ব্যাপারে তওবা করার ব্যাপারে এই শরীয়তের একটা গুরুত্বপূর্ণ অংশ। ইব্রাহিমের আদম রহমতুল্লাহকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি পৃথিবীতে সময় কাটান কিভাবে? তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ বললেন যে আমি পৃথিবীতে 4টি বাহনের উপর চড়ে সময় কাটাই। 4টা বাহন মানে যানবাহন। কি? আমি পৃথিবীতে 4টা বাহনের উপর, যখন কোন নিয়ামত পাই, যখন কোন আল্লাহ তাআলার নিয়ামত রাজি পাই, নিদর্শন পাই, উপকার পাই, বিষয়টা এরকম, তখন আমি শুকরিয়ার বাহনে, সকল গোজারের বাহনে চড়ে আল্লাহর দিকে, আল্লাহর গন্তব্যের দিকে, ওই সত্য পথের প্রতিধ্বনি নির্ভুল গন্তব্যে পৌঁছতে সক্ষম। আল্লাহ তাআলার গন্তব্যের দিকে আমি চলি যখন কোন নিয়ামত পাই, সকল গোজারের বাহনে। আর যখন কোনো বাবা মুসিবতে পড়ি, তখন ধৈর্য ধরি, সহিষ্ণুতার যানবাহনে চড়ে আল্লাহর গন্তব্যের দিকে যাই। আর যখন ইবাদত করি, আর যখন বন্দেগী করি, আর যখন আমি আল্লাহ তাআলার হুকুম পালন করি, বন্দেগী গোলামগিরি করি, তখন প্রেমের সহিত করি, প্রেমের যানবাহনে চড়ে, মহব্বতের যানবাহনে চড়ে, নির্ভুল প্রেম, শুদ্ধ প্রেম, বিশুদ্ধ প্রেম, সুপরিণত প্রেম। এই প্রেমের মধ্যে কোনো প্রশ্ন নাই, যুক্তি নাই, অবাধ্যতা নাই, সন্দেহ নাই, সংশয় নাই, অস্বীকার নাই। ওই প্রেমের যানবাহনে চড়ে যখন, মানে যত বন্দেগী করি সব প্রেমের সহিত, ভালোবাসার যানবাহনের সাথে আল্লাহর দিকে গমন। এখন এই তওবার মধ্যে আমাদের থাকতে হবে। তওবা একটা গুরুত্বপূর্ণ অংশ, আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ তওবা। তো আমাদের তওবাগুলো অনেক সময় আল্লাহ তাআলা অনেক সময় কবুল করেন না। এটা আল্লাহ তাআলার ইখতিয়ার, আল্লাহ তাআলার ইখতিয়ার না। কারণ আল্লাহ তাআলা যখন যা খুশি করেন, আল্লাহ তাআলার দয়ার উপরে আমাদের থাকতে হবে। এখন সেই ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলো এক ব্যক্তি যে আমরা আল্লাহর দরবারে এত মোনাজাত করি, তো মোনাজাত কবুল হয় না কেন? কারণ কি? ইব্রাহিম বলেন,
তখন ইব্রাহিম বিন আদম বলেন, তার কারণ শোনো, আল্লাহ তাআলাকে তোমরা চিনেছো ও জানো, অথচ তার নির্দেশ পালন করো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানো, বিশ্বাস করো, অথচ তার আনুগত্য করো না। কোরআন শরীফ পড়ো, অথচ তার উপর আমল করো না। আল্লাহ তাআলার নিয়ামত সমূহ ভোগ করো, কিন্তু শুকরগুজারি করো না। জান্নাত নেককারদের জন্য নির্ধারিত, কথা জানো, তথাপি তার তালাশ করো না। তোমরা এও জানো যে গুনাহগারদের জন্যই জাহান্নামের আগুন উপকরণ প্রস্তুত, তথাপি তার থেকে তোমরা পালাও না। শয়তান তোমার প্রকাশ্য শত্রু, এটা জেনেও তার সাথে শত্রুতা করো না, বরং তার সাথে বন্ধুত্বই করে থাকো। মৃত্যু যে অবশ্যই আসবে এটা ভালোই জানো, কিন্তু তার জন্য প্রস্তুত হচ্ছ না। যা বাপ পুত্র কন্যাদেরকে মাটিতে কবর দিয়ে আসছো, কিন্তু তার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করছো না। নিজের কুস্বভাব, কুপ্রবৃত্তি ইত্যাদি দোষসমূহ ত্যাগ করছো না, অথচ পরের দোষ খুঁজে বেড়াচ্ছ। এখন বলো তো, যারা এতগুলো পাপে লিপ্ত তাদের দোয়া কিভাবে কবুল হয়? আমাদের শরীয়তের এই সমস্ত স্তরগুলো শরীয়তের অংশ না, নাকি বাইরে? শুধু লেখাপড়া কি শরীয়তের অংশ? আমাদের এই সমস্ত আমলগুলো তো শরীয়তের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই সমস্ত বিষয়ের দিকে আমাদের নজর দিতে হবে, মিথ্যা থেকে পানা যেতে হবে। এই সমস্ত বান্দার হক গুলো সংরক্ষণ করতে হবে, সংরক্ষণ রাখতে হবে। মাওলানা রশিদ রহমতুল্লাহ ওফাতের পরে কিছু কিছু বিষয়ের সমস্যা হয়েছিল। হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে অনেক সময় মত পার্থক্য হয়, বিভিন্ন রকম মত পার্থক্য হয়। তো মাওলানা রশিদ রহমতুল্লাহ দেখেন, শরীয়তের শৃঙ্খলার ব্যাপারে কতখানি তাগিদ দিয়েছেন তিনি কতখানি তাগিদ দিয়েছেন। যাকে যেভাবে দায়িত্ব দিয়েছেন বলেছেন, বাকিটা আল্লাহ তাআলা পালন করে মঞ্জুরি। দিন প্রচারের ব্যাপারে, তরিকত প্রচার প্রসারের ব্যাপারে দায়িত্ব দিয়েছেন, বাকিটা বলেছেন আল্লাহ পাকের মঞ্জুরি। এখন এই আল্লাহ পাক পক্ষ থেকে মাহমুদ হোসেন রহমতুল্লাহ যাকে যাকে বিভিন্ন খানকার দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা আমরা সরাসরি যেটা জানি, সরাসরি সাক্ষী, তো এটা আমরা প্রচার করবো না, নাকি গোপন রাখবো? এই দায়িত্বশীলদের সংশ্লিষ্ট খানকার সংশ্লিষ্ট শুদ্ধ পবিত্র এই সমস্ত খেলাফত ধারী ব্যক্তিদের যার যেটা দায়িত্ব, যে যেটা আমরা জানি সেটা প্রচার করবো কিনা? এখন এই প্রচার করতে বাধা দেয় কি? শয়তানি বাধা দেয়, মানুষ বাধা দেয়। সেরকম কোনো কোনো খানকার কোনো দায়িত্বপ্রাপ্ত লোকদের ব্যাপারে, প্রচার প্রসারের ব্যাপারে কোনো কেউ এরকম বাধা দিয়েছে যে প্রচার করা যাবে না, প্রচার করা যাবে না, প্রচার করা সুন্নত না, মুশকিল ব্যাপার। খেলাফত ধারী যারা হবেন, দ্বীনের প্রচার প্রসার যারা করবেন, তাদের দায়িত্বের প্রচার প্রসার করা তো সুন্নত, বরং যদি কেউ বলে যে প্রচার করা যাবে না, তখন প্রচার করা ওয়াজিব হয়ে যাবে। এরকম ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার তৈরি হয়েছিল। যদি এরকম হয় তো লোকমা দিতে হবে, সত্য কথা প্রচার করতে হবে। বিয়ে শাদী গোপন রাখার কোন প্রচলন আছে? শরীয়তের আইন অনুযায়ী বিয়ে শাদী করে গোপন রাখার প্রচলন আছে না? ওটা প্রচার করা সুন্দর? কোনটা? ভালো জিনিস, ভালো অবয়ব, ভালো অবলম্বন, ভালো উপায় যে সমস্ত আমরা অবলম্বন করবো, এগুলো কিছু কিছু বিষয় প্রচার করা বরং সুন্দর, জরুরি, যাতে ফেতনা তৈরি না হয়। মানুষ যাতে জানে যে না, আমার শরীয়তের আলো করা জীবন যাপন করছেন। এরকম ওই মাহমুদ হোসেন রহমতুল্লাহর পক্ষ থেকে যে সমস্ত ব্যক্তি খেলাফত পেয়েছেন, এজাজত পেয়েছেন, বিভিন্ন খানকার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, এ সমস্ত প্রচার করা জরুরি। যারা বাধা দিবেন তারা সত্য সংবাদের বিপক্ষে দাঁড়াবেন। দাঁড়িয়েছিলেন ওখানে, লোক আমরা অনেকে দিয়েছি, প্রচার প্রসার হয়ে গেছে, শরীয়ত প্রতিষ্ঠিত হয়েছে, শরীয়ত ভুলণ্ঠিত হয় না, হবেই তো। মাহমুদ হোসেন রহমতুল্লাহের সিদ্ধান্ত ভুলণ্ঠিত হবেই। তারপরে পৃথিবীতে যে সমস্ত হক্কানি আলেম ওলামা আছেন, হক্কানি পীর মাশায়েখ আছেন, তাদের সিদ্ধান্ত ভুলণ্ঠিত হবে। ভুলণ্ঠিত হবে তো শয়তানের বিষয়, শয়তানের সিদ্ধান্ত ভুলণ্ঠিত হবে। তো শরীয়তের হুকুম আমাদের অনেক কিছু বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে। মাহমুদ হোসেন রহমতুল্লাহের জীবন সম্পর্কে, সিদ্ধান্ত সম্পর্কে আপনারা যা যা জানেন, সঠিক জানেন, প্রচার করবেন। গোপন করা যাবে না, গোপন রাখা যাবে না। আমরা যে পর্যায়ে লোক হই, ব্যক্তিগত ভাবে মিথ্যা কথা আশ্রয় গ্রহণ করি, সেটা আলাদা জিনিস, কিন্তু এই
সংবাদ প্রচার যে সমস্ত বিষয়ের ব্যাপারে রেসালতের সংবাদ এবং সুন্নতের মুরশিদের সংবাদ, এই সমস্ত প্রচার প্রসারের ব্যাপারে যদি কোন রকম বিরূপ কথা যে পর্যায়ে লোকমা দিলেন, আপাল রহমতুল্লাহ বলছেন যে লোকমা দিবেন না শুনলে পিছ ছেড়ে দিবেন। কারণ মিথ্যা তো অনেক দুর্গন্ধযুক্ত। হ্যাঁ, এই একজন মুমিন ব্যক্তির মিথ্যা এবং আমানতদারি খেয়াল ছাড়া অন্য বন্ধন থাকতে পারে। তাহলে মিথ্যা থেকে সতর্ক থাকতে হবে। এখন আমাদের খানকা, মসজিদ, মাদ্রাসার ব্যাপারে মাহমুদ হোসেন রহমতুল্লাহ যে সমস্ত নির্দেশনা আছে, সুস্পষ্ট নির্দেশনা, সেটাকে মানতে হবে। যেরকম ধরেন একটা দরবারে একটা মাদ্রাসা আছে, একটা খানকাও আছে। ঘটনা এরকম যে মাদ্রাসাতে খানকা আছে, ওই দরবারের পীর মুর্শিদ ইন্তেকালের আগে বিভিন্ন সময় বলে গেছেন যে প্রয়োজনে মাদ্রাসা মানে একটা ধরেন স্কুল শ্রেণীর মাদ্রাসা। হ্যাঁ, পীর মুর্শিদ বলে গেলেন, মনে করেন ওই দরবারের মূল যে পীর সাহেব জীবদ্দা সাহেব বলে গেলেন যে এটা তো মূলত খানকা, মানে একটা ভবনের কথা ধরেন যে এটা তো মূলত খানকা, আর মাদ্রাসা প্রয়োজনে বন্ধ করে দিতে হবে যদি খানকা চালানোর অসুবিধা হয়। প্রয়োজনে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, খানকা না। এটা আমরা সরাসরি সাক্ষী, অনেকে জানেন। কিন্তু কি হয়েছে, তার উপাদের পরে এই দুষ্ট চক্র শয়তান কার উপর ঘাড়ে আশ্রয় নিয়ে বলছে যে না মাদ্রাসাকে এমন পর্যন্ত রাখতে হবে, এটা খানকা না। মুশকিল ব্যাপার। আর যিনি আদিষ্ট হবেন, যার প্রতি মনে করেন ওই দরবারের ওলি হুকুম করেছেন সরাসরি আঙুল দিয়ে যে এটা তো খানকা, মূলত খানকা, আমরা তো সাক্ষী, তিনি যদি আবার অস্বীকার করেন, তাহলে রাসূলুল্লাহর হাদিসের মধ্যে কি বললো যে মুমিন ব্যক্তি মিথ্যা এবং আমানতের খেয়ানতদারি ছাড়া অন্য বন্ধন থাকতে পারে। তার মানে এটা মুমিনের জন্য সাজে না, এটা মানায় না, এটা থাকতেই পারে না। এই মিথ্যা আশ্রয় সরাসরি পীর মুর্শিদের হুকুম অস্বীকার করা, গোপন রাখা। তিনি না প্রচার করবেন যে আমি আদিষ্ট হয়েছি, আমি হুকুম প্রাপ্ত হয়েছি। সমস্ত দরবারের সংস্কার মুজাদ্দিদি তরিকা হলো সংস্কারের তরিকা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা মুজুব ভাবে জঙ্গলে যাওয়ার তরিকা না। জঙ্গলে যায় আল্লাহ তাআলার অনেক বান্দারা আছেন, তা ওটাও জায়েজ আছে। কিন্তু যেহেতু আমাদের সমাজ নিয়ে চলতে হয়, এই সমস্ত ফিতনা ফাসাদ তৈরি হলে লোকমা দিবে। যাই হোক, আল্লাহ তাআলার রহমতের ওই পীর মুর্শিদের ওসিলায় পরবর্তীতে দোয়ায় এবং তার সিদ্ধান্তের বরকতে পরবর্তীতে একটা খানকায় প্রতিষ্ঠিত হয়েছে। সেই দরবারে কত মেহমান যায়, খানকা হিসেবে প্রচলন হচ্ছে, যাচ্ছে পাচ্ছে। হ্যাঁ, আরেকটা জিনিস, আমাদের ইসলামের পরিভাষা কিছু কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। ধর্মীয় পরিভাষা কি, আমরা আল্লাহ তাআলার বান্দা, এটা হলো আমাদের মূল পরিচয়। আমাদের মালিক হলো আল্লাহ, আর আমাদের মূল কাজ হলো তার বন্দেগী করা। এই বক্তৃতা কেউ দিতেন? শাইখ মাহমুদ হোসেন রহমতুল্লাহ দিতেন। কি মূল পরিচয়, মূল কাজ, তারপরে এই মূলের কথা বলতেন। তার মানে মূলের থাকতে হবে তো আমাদেরকে। উনি বলছেন মূলত খানকা। তাহলে যেহেতু এই খানকার বিরুদ্ধে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা ঘটনা ধরেন যে ওই খানকার পরিপ্রেক্ষিতে যদি বিপরীত অবস্থান কেউ নেয়, যে কেউ যদি বলে খানকা, ওকে যদি থামাই দিয়ে যদি বলে না এটা মাদ্রাসা, তাহলে আপনারা মনে করেন যে ওটা তাহলে মূল কথার মধ্যে থাকা হলো। যদি বরং বিরোধিতা আসে তখন বেশি বেশি প্রচার করা হলো। আজি এটা স্বাস্থ্যবিদরা বলতে পারবেন, আমরা যতটুকু জানি, যখনই বিরোধিতা আসবে বলবে যে না এটা খানকা, এটা মাদ্রাসা, তখন বেশি বেশি প্রচার করা জরুরি। কারণ কি বলছেন মূলত, কারণ কি আমরা আল্লাহ তাআলার বান্দা, মূল পরিচয় আমাদের মূল কাজ বন্দেগী করা। তাহলে মূল কথার ভিতরে থাকতে হবে। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদদাতা এবং সতর্ককারী, সেই আলোকে নিজ নিজ পীর মুর্শিদকে আমাদের মানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, আর শুকরগুজারি করতে হবে। এই বাংলায়, ভারতবর্ষে ওলিয়া উলিয়ারা দিন ধর্ম নিয়ে আসছেন, ইসলামের প্রচার নিয়ে আসছেন না? এই দিকে শুকরগুজারি করতে হবে। এটা শরীয়তের অংশ। সতর্কজারি তাদের, এটাও শরীয়তের অংশ। তাই শরীয়তের অংশ হিসাবে যেইটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আওতার মধ্যে পড়বে, সেই অংশগুলো আমাদের আদব, মহব্বত, খেদমত, আকীদা, ইলম, আমল, ইখলাস, এই সমস্ত বিষয় আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয়,
আমাদেরকে যাই হোক আজকে আলোচনা করার একটু কম সময় অনেক পার হয়ে গেছে। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। সবাই আমরা দোয়া করি সবাই সবার জন্য। সবাই আল্লাহ আমিন। আল্লাহ